এইবারের আইপিএলে আরসিবি আশা জুগিয়েছিল ছয়টা ম্যাচ পরপর জিতে যে তারা এই বছর কাপ জিতবে, কিন্তু এই বছরও তাদের স্বপ্ন অধরাই থেকে গেল। মানে ট্রফি জয় আর হলো না। বিরাট কোহলি টি-20 ওয়ার্ল্ড কাপে এত ভালো খেললো, মানে আইপিএলে ধারাবাহিকভাবে রান করে গেল, অরেঞ্জ ক্যাপ বলতে গেলে জিতে গেছে, তারপরও মানে আরসিবি কাপ আর পেল না। দীনেশ কার্তিক গতকালকে অবসর নিয়ে নিল, কালকে রাজস্থান হারিয়ে দিল আরসিবিকে এবং কোয়ালিফায়ার 2 খেলতে চলে গেল রাজস্থান রয়্যালস কোয়ালিফায়ার 2-তে যদি জিতে যায় তাহলে কিন্তু ফাইনাল খেলবে কলকাতার বিরুদ্ধে রাজস্থান রয়্যালস যে এরকম কামব্যাক করতে পারে এটা অনেকেই ভাবছিল না। তার কারণ এরকম মানে আরসিবি যে এরকম হেরে যাবে এটাও ভাবতে পারেনি। আরসিবি যেরকমভাবে জিতে আসছিল দেখে মনে হচ্ছিল যে জিতে যাবে। আরসিবি দলে এরকম কোনো প্লেয়ার নেই যে ম্যাচ উইনার প্লেয়ার, আর ম্যাক্সওয়েলের জন্যই কালকে ম্যাচটা হেরেছে। এক বলে এসে কি করে রবিচন্দ্রন অশ্বিনের বলে চালায় কি করে কে জানে। রবিচন্দ্রন অশ্বিন গতকালকে খুব ভালো বল করেছে, 19 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। চাহাল একটু মার খেয়ে গেলেও মানে কৃপন বোলিং করেছে। আর সঞ্জু স্যামসং গতকালকে খেলতে পারেনি, রমবেন পাওয়েল ভালো ফিনিশ করেছে। আর আরসিবি হেরে গেছে। আরসিবি আর কেকেআর এর মধ্যে ফাইনাল হবে, এটা এবি ডিভিলিয়ার্স বলেছিল। কেকেআর এর ফাইনাল হবে ঠিকই, কিন্তু কেকেআর হয় সানরাইজার্স হায়দ্রাবাদ, না হলে রাজস্থানের সাথে খেলবে ম্যাচ। আর বিরাট কোহলিকে দেখে খারাপ লাগে, সেরাটা দেওয়ার পরও কিছু হয় না। লোমরারও কালকে ভালো খেলেছিল, বাট কিছু হয়নি। ম্যাক্সওয়েলের জন্যই বলতে গেলে ম্যাচ হেরেছে, ক্যাচও ধরতে পারিনি, হেরেছে। তারপর ফিল্ডিংও কালকে ভালো হয়নি, আর এত কম রান করেছিল আরসিবি। আর টস হারাটাই ওখানে ম্যাচ হারা ছিল। তবে সামনের বছর আবার কাপ জেতার জন্য তারা নামবে। দীনেশ কার্তিকের অবসর জীবন ভালো কাটুক। নিদাহাস ট্রফিতে ফাইনালের নায়ক রবিচন্দ্রন অশ্বিন তো ভালো বল করেছিল গতকালকে। মানে বিরাট কোহলি সেরাটা দেওয়ার পরও হাসি মুখে কষ্ট বুকে নিয়ে আর কি মাঠ ছাড়তে হয়। এখন এটাই বলবো যে কালকের ম্যাচটা এখন কে জেতে সেটাই দেখার বিষয়। মানে সেই বিষয় নিয়েও একটু বলছি আমি ভিডিওতে। প্রথমে একটু আরসিবির কথা বলে নিলাম, তারপর বলছি। কালকে কিন্তু ম্যাচ রয়েছে কোয়ালিফায়ার 2 ম্যাচ। কালকে হবে রাজস্থান রয়্যালস এবং হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ। এরপর যে জিতবে সে কিন্তু ফাইনালে চলে যাবে। এবং কালকে জেতার ক্ষেত্রে আমি মনে করি রাজস্থান রয়্যালস যেহেতু এখন আবার ফর্মে চলে এসছে, শিমরন হেটমায়ার যে ফিরে এসছে, এই জন্য রাজস্থান রয়্যালস এগিয়ে থাকবে। তবে হায়দ্রাবাদও জিততে পারে। চেন্নাইয়ের পিচে যেহেতু খেলা, স্পিন কিন্তু বেশি হবে। মানে রবিচন্দ্রন অশ্বিন আগের ম্যাচে যেভাবে বল করলো, মানে আগের ম্যাচে স্পিন হচ্ছিল না আহমেদাবাদের পিচে, তারপরে কিন্তু সঞ্জু স্যামসনের দলের হয়ে যেভাবে রবিচন্দ্রন অশ্বিন পারফরমেন্স করেছে, আমার মনে হয় রবিচন্দ্রন অশ্বিন এস ফ্যাক্টর হলেও হতে পারে। তার সাথে আবার চাহাল তো রয়েছেই। চেন্নাইয়ের পিচে কিন্তু খেলতে অসুবিধা হতে পারে। মানে চেন্নাইয়ের পিচে রাজস্থানের স্পিনারদের ফাঁদে কিন্তু পড়তে পারে হায়দ্রাবাদ। আর হায়দ্রাবাদ যদি স্পিনারদের ভালো খেলে দিতে পারে, বড় রান করে দিতে পারে, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে জিতবে। আর যদি চেস করার সময় যদি অসুবিধা না হয় ওদের বল, তাহলে তো কোনো সমস্যা নেই। তবে ডিউ পড়বে নাকি সেটা একটা সমস্যা। কালকের ম্যাচে যদি আবার ডিউ পড়ে সেক্ষেত্রে কিন্তু খেলতে সমস্যা হবে। আর ডিউ যদি না পড়ে তাহলে কিন্তু খেলতে কোনো সমস্যা হবে না। তারপরে বোঝা যাবে কলকাতার মুখোমুখি হায়দ্রাবাদ হবে নাকি রাজস্থান রয়্যালস হবে। হায়দ্রাবাদও হতে পারে, রাজস্থান রয়্যালসও হতে পারে। হায়দ্রাবাদ হলে সেটার থেকে আমার মনে হয় রাজস্থান রয়্যালস হলেই ভালো হবে। হায়দ্রাবাদ দলটাও ভালো খেলছে, রাহুল ত্রিপাঠী ফর্মে চলে আসতে। তবে এই টিমটা সাজাতে গেলে আমার মনে হয় অভিষেক শর্মা ট্র্যাভিস হেড ওপেন করতে হবে, 3 নম্বরে খেলাতে হবে রাহুল ত্রিপাঠীকে, 4 নম্বরে হয় এডিন ম্যাকরাম অথবা গ্লিন ফিলিপস। হয়তো গ্লিন ফিলিপস অথবা এডিন ম্যাকরাম এদের মধ্যে কাউকে হয়তো খেলানোর চেষ্টা করবে, তার সাথে ব্যাটও করবে, তার সাথে বলটাও কিন্তু ওরা করে দিতে পারবে, অফ স্পিন বলটা। আর রাজস্থানের কিন্তু অনেকে বাঁহাতি লেফটি ব্যাটার রয়েছে, অনেকেই, যেমন শিমরন হেটমায়ার বাঁহাতি, যশস্বী জয়সওয়াল বাঁহাতি, হ্যাঁ এই দুজন বাঁহাতি, অবশ্য 2জন বাঁহাতি রয়েছে, সেরকম বাঁহাতি নেই। বাট মানে ডানহাতিদের ক্ষেত্রেও কিন্তু মানে ডানহাতি ব্যাটার যারা তাদেরও কিন্তু অফ স্পিন বলটা খেলতে কিন্তু অসুবিধা হয় যদি কোয়ালিটি অফ স্পিন বলটা হয়। আর আরসিবি এবারের মতো বিদায় নিল এবারের আইপিএল থেকে। এত দূর অব্দি আসতে পেরেছে, এদের ভাগ্য ভালো। আর রিয়ান পরাগ, টেন বোল্ট, সঞ্জু স্যামসন, এই 3-4 জন ম্যাচ উইনার প্লেয়ার রাজস্থান রয়্যালসের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছে। আর শিমরন হেটমায়ারও ভালো খেলছিল, ফিনিশিংয়ের কাজটা করছিল। ফিনিশিংয়ের কাজটা শিমরন হেটমায়ার ছাড়া কেউ চলে না। এবার শিমরন হেটমায়ার যেহেতু খেলতে পারছিল না মানে চোটের জন্য, সেই জন্য কিন্তু রাজস্থান রয়্যালস বেশ কয়েকটা ম্যাচে হেরে গেছিল। এখন আশা করছি হারবে না। আইপিএলের ইতিহাসে কখনো এরকম হয়নি কেকেআর এবং রাজস্থান রয়্যালসের মধ্যে ফাইনাল, তবে হতেই পারে। আর রাজস্থান আর হায়দ্রাবাদের মধ্যে 10টা ম্যাচ হয়েছে, 10টা না 19টা ম্যাচ হয়েছে, 9টা ম্যাচ জিতেছে কিন্তু রাজস্থান, আর 10টা ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ। এবার
কলকাতার বিপক্ষে রাজস্থান উঠলেও সমস্যা আছে, রাজস্থানের কোয়ালিটি স্পিনের বিরুদ্ধে কেমন খেলে সেটা দেখতে হবে। আর চেন্নাইয়ের পিচ কোয়ালিফায়ার 2 যে ম্যাচটার যে পিচটা হবে কালকের পিচ আর ফাইনালের পিচটা আমার যতদূর মনে হচ্ছে একই পিচ হবে। এবার সেটা যদি স্পিন উইকেট হয় ওই ফাইনাল ম্যাচটা স্পিন উইকেট হবে। এবার কি উইকেট হয় সেটা দেখতে হবে। চেন্নাইয়ের পিচে বড় বড় শট না খেলে গ্যাপ শট মারতে হবে, 4 মারতে হবে, রান নিয়ে এগিয়ে রাখতে হবে, তাহলে এই পিচে 160, 65, 70 রান করা অবশ্যই সম্ভব। আর যদি বড় শট খেলতে যায় উইকেটও পড়ে যাবে, রানও হবে না। ওর থেকে ঋতুরাজ গাইকোয়াড় যেভাবে রান করেছে চেন্নাইয়ের পিচে স্লো উইকেটে স্লো গ্যাপ শট খেলতে হবে, তাহলে ভালো হবে। আর বড় বড় হার্ড হিটারদের সেক্ষেত্রে সমস্যা হবে। অ্যান্দ্রে রাসেল, রমম্যান পাওয়েল, সিমরন হেটমায়ার, সুনীল নারিন, বড় বড় হার্ড হিটার যারা, এদের অসুবিধা হবে। আর যারা স্পিন বোলিংটা ভালো খেলে তাদের অত সুবিধা হবে, মানে শ্রেয়াস আয়ার, তারপরে অভিষেক শর্মা স্পিন বোলিংটা খারাপ খেলে না, এরা ভালো খেলবে। ফাস্ট বোলিংটাও ভালো খেলে, গুরবাজও স্পিন বোলিংটা খারাপ খেলে না। এবার কলকাতার বিরুদ্ধে কে খেলে সেটাই দেখতে হবে। কলকাতা তো এবারের আইপিএলে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করে গেছে। প্রথম দল হিসেবে কোয়ালিফাই করা কতটা শক্ত ব্যাপার সেটা সকলেই জানে। আর এবার অ্যান্দ্রে রাসেল পুরোপুরি ফিট রয়েছে, এই জন্যই ভালো খেলতে পেরেছে। আর ট্র্যাভিস হেড কিন্তু কালকের ম্যাচে জ্বলে উঠতে চাইবে। ট্র্যাভিস হেড কিন্তু পরপর 2খানা ম্যাচে 0 রান করেছে, অবশ্যই ভালো খেলতে চাইবে। হায়দ্রাবাদ কিন্তু কালকে জিততে চাইবে, প্যাট কামিন্স কিন্তু জিততে চাইবে। প্যাট কামিন্স চাইবে অবশ্যই আইপিএল একটা কাপ জিতে নিতে। সে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতেছে, এবার কিন্তু কাপ জিতে নিতে চাইবে। আর রাজস্থান চাইবে রাজস্থান জিতে নিতে। রিয়ান পরাগ চাইবে ম্যাচটা ফিনিশ করতে, বা সঞ্জু, রিয়ান পরাগ এদের মধ্যে কেউ চাইবে ম্যাচটা একদম শেষ অবধি ধরে রাখতে। আর নীতিশ কুমার রেড্ডি কালকে কীরকম পারফরমেন্স করে সেটা দেখতে হবে। নীতিশ কুমার রেড্ডি এবারের আইপিএলে ভালো খেলেছে, বাট সেরকমভাবে খেলতে পারেনি, বাট ঠিক আছে, তাও চলে যায়। আর রাজস্থান রয়্যালস এবং শ্রেয়াস আয়ারের মধ্যে রাজস্থান রয়্যালস এবং শ্রেয়াস আয়ার এরা দুজন, রাজস্থান রয়্যালস আর কলকাতা এরা মুখোমুখি হলে ভালো হয় আর কি। আর সঞ্জু স্যামসন কিন্তু কলকাতার বিরুদ্ধেও জ্বলে ওঠে। দেখা যাক কালকের ম্যাচটা কে জেতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেকে ভাবছে হায়দ্রাবাদ জিতবে, অনেকে ভাবছে রাজস্থান। আমার সত্যি কথা বলছে মনে হচ্ছে রাজস্থান। হায়দ্রাবাদ মনে হচ্ছে বাদ চলে যাবে। আর রাজস্থান এবং কলকাতার মধ্যে আইপিএলের ফাইনাল হবে। কলকাতার মধ্যে কলকাতা ভার্সেস রাজস্থানের ফাইনালও কখনো হয়নি, আবার কলকাতা ভার্সেস হায়দ্রাবাদের মধ্যে ফাইনালও কখনো হয়নি। দুটোই কিন্তু নতুন। এইবারের আইপিএলে হতে চলেছে সেটা। 22-এ হয়নি, 23-এ হয়নি, 21-এ, এর আগে যতবার ফাইনাল হয়েছে ততবার হয়নি। চেন্নাই মুম্বাইয়ের ফাইনাল হয়েছে, পাঞ্জাব কলকাতার ফাইনাল হয়েছে, চেন্নাই কলকাতার ফাইনাল হয়েছে, হ্যাঁ, তারপরে মুম্বাই কলকাতার আবার ফাইনাল হয়নি কখনো। অনেক দলের মধ্যে ফাইনাল হয়নি, দিল্লি মুম্বাইয়ের মধ্যে হয়েছে বা দিল্লি কলকাতার মধ্যে হয়নি, হ্যাঁ সেটাই। আর সঞ্জু স্যামসন এইবারের আইপিএলে সত্যি কথা বলতে ভালোই ক্যাপ্টেন্সি করেছে, সঠিক টাইমে স্পিনারদের দিয়ে বল করিয়েছে। আবেশ খানও মোটামুটি বল করেছে। আর সিমরন হেটমায়ার যদি থাকতে পারতো তাহলে এই অবস্থা হতোই না, তারা একবার জিতে ফাইনালে চলে যেতে পারতো বা টপ 2-তে তারা থাকতে পারতো। সিমরন হেটমায়ার না থাকাটা এটা একটা বড় সমস্যা। আর যদি সিমরন হেটমায়ার যদি খেলতে না পারে কালকে, হায়দ্রাবাদের বোলিংয়ের কাছে সমস্যা হয় খেলতে, তাহলে তো আলাদা ব্যাপার। তবে হায়দ্রাবাদের কোনো স্পিনার ভালো নেই। বিজয়কান্ত রয়েছে, অতটা ভালো কিন্তু স্পিনার না, আন্ডার-19 স্পিনার। তার সাথে যদি ওয়াশিংটন সুন্দরকে কালকের ম্যাচের জন্য খেলায় আমি অবাক হব না। তার সাথে যদি অ্যাডিন ম্যাকরাম আসে, এই 3 জন স্পিনার হবে। তার থেকে আমার মনে হয় যুজবেন্দ্র চাহল এবং রবিচন্দ্রন অশ্বিন বেস্ট। যে ভারতের হয়ে বহু ম্যাচ খেলেছে, ধারাবাহিকভাবে খেলেছে, ভালো খেলেওছে, তারা খেললে আমার মনে হয় বেস্ট হবে এটাই। আর যখন আর কি সন্দীপ শর্মা খেলছিল না, তখন কিন্তু তার জায়গায় কুলদীপ যাদব খেলছিল। কুলদীপ যাদব মার খাচ্ছিল, বাট প্রথম দিকে এসে কিন্তু উইকেট নিয়ে নিচ্ছিল। আর সন্দীপ শর্মা দেখলাম আগের দিনে মার খেয়ে গেল রাজস্থান রয়্যালসের হয়ে আগের দিন। আর রমম্যান পাওয়েলকে আরও ভালো ফিনিশ করতে হবে, তাহলে ভালো হবে, নাহলে কিন্তু অসুবিধা। 1-2 প্লেয়ারের উপর ভরসা করলে হবে না। যশস্বী জয়সওয়াল ভালো খেলেছে, বাট নড়বড়ে দেখাচ্ছিল। সামনে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, জানি না কী করে খেলবে যশস্বী জয়সওয়াল। এবং যশস্বী জয়সওয়ালের অসুবিধা হলে ভারতেরও কিন্তু সমস্যা হবে। 10 বোল্ট এইবারের আইপিএলে দারুণ খেলেছে, পাওয়ার প্লেতে ভালো বোলিং করেছে। 10 বোল্ট যতদিন ধরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলে 2022 সাল থেকে, তখন থেকেই ভালো বল করতে। এমনকি যখন মুম্বাইয়ের হয়ে খেলেছে, মুম্বাইয়ের হয়ে ভালো বল করেছে। এই জন্য মুম্বাই সুযোগ পেলে আবার 10 বোলকে নিতে চাইবে, তবে আর সুযোগও পাবে না। তার কারণ রাজস্থান রয়্যালস কখনোই 10 বোলকে আর ছাড়বে না। সামনে মেগা নিলাম রয়েছে 2025 সালে সামনের আইপিএলে, কিন্তু তখন আমার মনে হয় না ছাড়বে বলে, তখন হয়তো ধরে রাখবে। আর প্যাট কামিন্স অবশ্যই কালকে জেতার জন্য মরিয়া হবে, কালকে জিততে অবশ্যই চাইবে। তো দেখা যাক, ভুবনেশ্বর কুমার সুইং করাতে চাইবে, উইকেট নিতে চাইবে, তাদের দলকে জেতাতে চাইবে। দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এইবারের আইপিএলে কোন ম্যাচ সেরা এবং কোন প্লেয়ার সেরা ব্যাটিং করেছে সেটা, এবারের আইপিএলে সেরা প্লেয়ারকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সেরা দল কোনটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধারাবাহিকতার দিক থেকে, ওপেনিং জুটির দিক থেকে, সব দিক থেকে সেটা বলবেন।